রব্বুল আলামিন সূরা আলাকের 2 নম্বর আয়াতে কি বলেছেন? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আচ্ছা, ব্যাখ্যা দিতে যে যদি আমরা বলি, আপনাদেরকে প্রশ্ন করি, এই আয়াতখানির ব্যাখ্যা কোনটি হবে? 1 নাম্বার, বুঝে বুঝে পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আর একটা ব্যাখ্যা যদি আপনাদের সম্মুখে প্রশ্ন আকারে উত্থাপন করি, যে না বুঝে বুঝে পড়ো তোমার রবের নামে সৃষ্টি করেছেন। পৃথিবীর সকল কমন সেন্স সম্পন্ন ব্যক্তি বলবেন অর্থ হবে প্রথমটি, অর্থাৎ বুঝে বুঝে পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। অবশ্যই হবে না না বুঝে বুঝে পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। শুধুমাত্র শতভাগ পাগল ব্যক্তি বলতে পারে দ্বিতীয়টি, অর্থাৎ না বুঝে বুঝে পড়ো। তাই নিশ্চয়তা সহকারে বলা যায়, কোরআনের মাধ্যমে মানুষকে দেওয়া মহান আল্লাহর প্রথম নির্দেশটি হলো বুঝে পড়ার নির্দেশ। আর তাই সহজেই বলা যায়, যারা ইচ্ছাকৃতভাবে অর্থ ছাড়া বা না বুঝে কোরআন পড়েছেন বা কোরআন পড়ছেন, তারা মহান আল্লাহর দেওয়া প্রথম আদেশটি স্পষ্টভাবে অমান্য করছেন, অর্থাৎ তারা একটি বড় গুনাহের কাজ করছেন। অত্যন্ত পরিতাপের বিষয়, কোরআন নাজিল হওয়ার 1500 বছর পর আজ সহজ একটা বাক্যের অত্যন্ত সহজ একটা ব্যাখ্যা নতুন করে বিশ্ব মুসলিমদের জানাতে ও বোঝাতে হচ্ছে। আরও অবাক ব্যাপার হলো, যারা কোরআন অর্থ ছাড়া পড়েন তারাই কিন্তু হাদিস, ফিকহ বা অন্য কোনো বই অর্থ ছাড়া পড়েন না। শয়তানের ধোঁকার কাছে আমরা বা তারা বিস্ময়করভাবে হেরে গেছি।